ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে যে টপিকটা শেয়ার করতে চাই সেটা হলো টু বি প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর টু হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে কি পার্থক্য আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে ইংলিশ কনভারসেশনে টু বি আর টু হ্যাভ বিনের ব্যাপক ব্যবহার দেখা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভবিষ্যতে ভালো ভালো ইউজফুল কন্টেন্ট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে আমি দুটো বাক্য দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে আই অ্যাম হ্যাপি টু বি হিয়ার, আর দ্বিতীয়টা হচ্ছে আই অ্যাম হ্যাপি টু হ্যাভ বিন হিয়ার। প্রথম বাক্যের স্ট্রাকচার দেখো, প্রথমে দেখো সাবজেক্ট, তারপরে দেখো বি ভার্ব রয়েছে, তারপরে দেখো অ্যাডজেক্টিভ রয়েছে, আর অ্যাডজেক্টিভের পরে দেখো টু বি, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর তারপরে হিয়ার হচ্ছে অ্যাডভার্ব। এই বাক্যের বাংলা অর্থ কি? আমি এখানে রয়েছি বা আছি বলে খুশি, মানে আমার প্রেজেন্ট লোকেশন বোঝাচ্ছে, আমি এখন এখানে থেকে খুশি। আর দ্বিতীয় বাক্যের স্ট্রাকচার দেখো, প্রথম বাক্যের স্ট্রাকচারের মতোই, শুধু এখানে টু বি রয়েছে আর এখানে এসছে টু হ্যাভ বিন। এই টু হ্যাভ বিন হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ স্ট্রাকচার। এর বাংলা অর্থ কি বোঝাচ্ছে? আমি এখানে ছিলাম বলে খুশি। এর দুরকম অর্থ হতে পারে। একটা হচ্ছে আমি এখানে ছিলাম তার জন্য বর্তমানে আমি খুশি, এক্ষেত্রে আমার পাস্ট লোকেশন বোঝাচ্ছে। আর একটা অর্থ হতে পারে আমি এখানে পাস্টের কোনো পয়েন্ট থেকে এখনো আছি তার জন্য খুশি। আশা করি এই দুটো বাক্যের কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। প্রথম আমরা যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে টু বি প্লাস অ্যাডজেক্টিভ। সাধারণত বর্তমান বা ভবিষ্যতের অবস্থা বোঝায়, প্রেজেন্ট অর ফিউচার স্টেটকে বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। যেমন দেখো, আমি সব পরিস্থিতিতে ধৈর্যশীল হতে চাই। আই ওয়ান্ট টু বি পেশেন্ট ইন অল সিচুয়েশন। স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো প্রেজেন্ট বা ফিউচার স্টেটকে প্রকাশ করছে। আমি বর্তমানে ধৈর্যশীল হতে চাই, আবার ভবিষ্যতেও ধৈর্যশীল হতে চাই, যে কোনো পরিস্থিতি আসুক না কেন। এখানে দেখো টু বি, এই টু বি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, তার সাথে দেখো পেশেন্ট, দেখো অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে জীবনে সফল হতে আশা করে। সি হোপস টু বি সাকসেসফুল ইন লাইফ। দেখো হোপ ভার্বের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ, আর তার সাথে দেখো সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিউচারকে ইন্ডিকেট করছে। সি হোপস টু বি সাকসেসফুল ইন লাইফ। নেক্সট দেখো, সে ঘুমিয়ে থাকার ভান করলো। হি প্রিটেন্ডেড টু বি অ্যাসলিপ। এখানে দেখো কোনো ফিউচারকে ইন্ডিকেট করছে না, প্রেজেন্টকে ইন্ডিকেট করছে। প্রিটেন্ড ভার্বের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ, আর তার সাথে অ্যাসলিপ হচ্ছে অ্যাডজেক্টিভ। হি প্রিটেন্ডেড টু বি অ্যাসলিপ। পরেরটা দেখো, শিক্ষক চান শিক্ষার্থীরা দায়িত্বশীল হোক। দ্য টিচার ওয়ান্টস দ্য স্টুডেন্টস টু বি রেসপন্সিবল। প্রেজেন্ট অর ফিউচার ইন্টেনশন প্রকাশ করা হচ্ছে। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর তারপরে দেখো দ্য স্টুডেন্টস হচ্ছে অবজেক্ট, আর তারপরে দেখো টু বি, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর তার সাথে দেখো রেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য টিচার ওয়ান্টস দ্য স্টুডেন্টস টু বি রেসপন্সিবল। তারপর দেখো, তারা আশা করছে রাস্তাটি পরিষ্কার থাকবে। তাহলে দেখো তারা আশা করছে, দে এক্সপেক্ট, তারা কি আশা করছে? রাস্তাটি পরিষ্কার থাকবে। দ্য রোড টু বি ক্লিয়ার। এখানেও দেখো এক্সপেক্ট ভার্বের অবজেক্ট হচ্ছে রোড, তারপরে দেখো টু বি, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, তারপরে ক্লিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। দে এক্সপেক্ট দ্য রোড টু বি ক্লিয়ার। পরেরটা দেখো, আমরা তাকে সৎ বলে বিশ্বাস করি। অনুবাদ কি হবে? উই বিলিভ হিম টু বি অনেস্ট। এটা দেখো সিম্পল সেন্টেন্স, এটাকে যদি কমপ্লেক্স করা হয় তাহলে হবে উই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। নেক্সট দেখো, আমি ঘরটিকে খালি পেলাম, অর্থাৎ ঘরটাকে খালি অবস্থায় পেলাম। ঘরটার প্রেজেন্ট স্টেট বোঝাচ্ছে। কি হবে? আই ফাউন্ড দ্য রুম টু বি এমটি। এটা দেখো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স করলে কি হবে? আই ফাউন্ড দ্যাট দ্য রুম ইজ এমটি। পরেরটা দেখো, তাকে ব্যস্ত বলে মনে হচ্ছে, তার মানে তার প্রেজেন্ট স্টেট বা অবস্থাকে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? সি সিমস টু বি বিজি। দেখো
সিম ভার্বের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ, আর বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? ইট সিমস দ্যাট সি ইজ বিজি। আরও দুটো বাক্য দেখো, তোমাকে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা প্রয়োজন। ইউ নিড টু বি কেয়ারফুল হোয়াইল মেকিং ডিসিশনস। এখানে দেখো নিড ভার্বের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ, আর তার সাথে দেখো কেয়ারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউ নিড টু বি কেয়ারফুল হোয়াইল মেকিং ডিসিশনস। পরেরটা দেখো, তিনি প্রশংসিত হওয়ার যোগ্য। হি ডিজার্ভস টু বি অ্যাপ্রিসিয়েটেড। দেখো ডিজার্ভ ভার্বের সঙ্গে টু বি সিম্পল ইনফিনিটিভ, আর তার সাথে দেখো অ্যাপ্রিসিয়েটেড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে ইউজ হয়েছে। হি ডিজার্ভস টু বি অ্যাপ্রিসিয়েটেড। সেকেন্ড স্ট্রাকচার আমরা দেখব টু বি প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রেজেন্ট অর ফিউচার লোকেশন অর স্টেট বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি, অর্থাৎ বর্তমান বা ভবিষ্যতের লোকেশন বা স্টেট বোঝাতে আমরা টু বি এর সাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করি। এক্সাম্পল দেখো, সে বাড়িতে থাকতে পছন্দ করে। সি লাইকস টু বি অ্যাট হোম। এখানে দেখো তার প্রেজেন্ট ন্যাচারাল প্রেফারেন্স বোঝাচ্ছে, তার পছন্দের লোকেশন হচ্ছে বাড়ি। দেখো এখানে লাইক ভার্বের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ, আর টু বির সাথে দেখো অ্যাট হোম অ্যাডভার্বিয়াল অফ প্লেস ইউজ হয়েছে। সি লাইকস টু বি অ্যাট হোম। পরেরটা দেখো, তাদের সকাল 10টায় সেখানে থাকতে হবে। এখানে দেখো অব্লিগেশন বোঝাচ্ছে যে তাদেরকে সকাল 10টায় সেখানে থাকতে হবে, ফিউচারকে ইন্ডিকেট করছে। কি হবে? দে হ্যাভ টু বি দেয়ার অ্যাট 10 AM। এখানে দেখো হ্যাভ ভার্বের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ, আর তার সাথে দেখো দেয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর অ্যাট 10 AM এটা দেখো অ্যাডভার্বিয়াল অফ টাইম বোঝাচ্ছে। দে হ্যাভ টু বি দেয়ার অ্যাট 10 AM। নেক্সট দেখো, তিনি সবাই উপস্থিত থাকতে আশা করেন। হি হোপস টু বি অ্যাট দ্য মিটিং। এখানে দেখো হোপ ভার্বের সঙ্গে টু বি সিম্পল ইনফিনিটিভ, আর টু বি এর সাথে দেখো অ্যাট দ্য মিটিং প্লেস অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে, ফিউচারকে ইন্ডিকেট করছে। এটা দেখো সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করলে কি হবে? হি হোপস দ্যাট হি উইল বি অ্যাট দ্য মিটিং। পরেরটা দেখো, আমি সামনের সারিতে থাকতে চাই। আই ওয়ান্ট টু বি ইন দ্য ফ্রন্ট রো। একইভাবে দেখো এখানে টু বি এর সাথে ইন দ্য ফ্রন্ট রো দেখো প্লেস অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে। তাকে অফিসে থাকতে হবে। হি হ্যাজ টু বি অ্যাট দ্য অফিস। এখানে দেখো হ্যাজ ভার্বের সাথে টু বি ইনফিনিটিভ, আর তার সাথে দেখো অ্যাট দ্য অফিস প্লেস অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে। এখানে অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে তাকে অফিসে থাকতে হবে। হি হ্যাজ টু বি অ্যাট দ্য অফিস। পরেরটা দেখো, তারা নিরাপদ জায়গায় থাকতে চায়। দে ওয়ান্ট টু বি ইন আ সেফ প্লেস। তাদের ইন্টেনশন বোঝাচ্ছে যে তারা কোথায় থাকতে চায়। তাহলে দেখো এখানে ওয়ান ভার্বের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ, আর তার সাথে দেখো ইন আ সেফ প্লেস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। দে ওয়ান্ট টু বি ইন আ সেফ প্লেস। তারপর দেখো সে সবার সঙ্গে থাকতে চায়। সি ওয়ান্টস টু বি উইথ এভরিওয়ান। এখানে দেখো তার ন্যাচারাল ইন্টেনশন বোঝাচ্ছে। সি ওয়ান্টস টু বি উইথ এভরিওয়ান। সে তার পরিবারের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে। সি প্রেফার্স টু বি উইথ আর ফ্যামিলি। এখানে দেখো তার ন্যাচারাল প্রেফারেন্স বোঝাচ্ছে যে সে তার পরিবারের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে। সি প্রেফার্স টু বি উইথ আর ফ্যামিলি। আরও বাক্য দেখো, আমরা সঠিক পথে থাকতে চেষ্টা করি। উই ট্রাই টু বি অন দ্য রাইট ট্র্যাক। দেখো এখানে টু বির সাথে অন দ্য রাইট ট্র্যাক দেখো প্লেস অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে। উই ট্রাই টু বি অন দ্য রাইট ট্র্যাক। শিক্ষক চান আমরা সবাই সময় মতো শ্রেণীকক্ষে থাকতে। দ্য টিচার ওয়ান্টস আস টু বি ইন দ্য ক্লাসরুম অন টাইম। এখানে দেখো টু বির সাথে ইন দ্য ক্লাসরুম দেখো প্লেস অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে, আর তার পাশে দেখো অন টাইম দেখো টাইম অ্যাডভার্বিয়ালও ইউজ হয়েছে। টু বির সাথে দুটো অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে। দ্য টিচার ওয়ান্টস আস টু বি ইন দ্য ক্লাসরুম অন টাইম। তাদের নিরাপদ জায়গায় থাকা প্রয়োজন। দে নিড টু বি ইন আ সেফ প্লেস। দেখো এখানে নিড ভার্বের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ,
আর তার সাথে দেখো ইন আ সেফ প্লেস, প্লেস অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে, দে নিড টু বি ইন আ সেফ প্লেস। নেক্সট স্ট্রাকচার হচ্ছে টু হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ। মূল ভার্বের আগে অবস্থা কেমন ছিল বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়, অর্থাৎ মেন ভার্বের কাজ শুরু হওয়ার আগে স্টেট বা অবস্থা কেমন ছিল এটা বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখলে বিষয়টা বুঝতে পারবে। এক্সাম্পল দেখো, সে অসুস্থ ছিল বলে মনে হচ্ছে, হি সিমস টু হ্যাভ বিন ইল। এখানে দেখো সিম ভার্বের সাথে টু হ্যাভ বিন, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ স্ট্রাকচার, টু হ্যাভ বিন, আর তার সাথে দেখো ইল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কি বোঝাচ্ছে? সে আগে অসুস্থ ছিল, এখন সেটা মনে হচ্ছে। এর অর্থ এরকমও হতে পারে যে সে আগে থেকে শুরু করে এখনো অসুস্থ, তাকে দেখে এখন সেটা মনে হচ্ছে। আমরা যদি প্রথম অর্থে এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই তাহলে এরকম হবে, ইট সিমস দ্যাট হি ওয়াজ ইল। আর দ্বিতীয় অর্থে আমরা যদি এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই তাহলে এরকম হবে, ইট সিমস দ্যাট হি হ্যাজ বিন ইল। এবার পরের বাক্য দেখো, তারা সৎ ছিল বলে বিশ্বাস করা হয়। তাহলে দেখো তাদেরকে বিশ্বাস করা হয়, কি হবে? দে আর বিলিভ, তাদেরকে বিশ্বাস করা হয়। কি বিশ্বাস করা হয়? সৎ ছিল বলে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন অনেস্ট। তাহলে বাক্যটা কি হলো? দে আর বিলিভড টু হ্যাভ বিন অনেস্ট। এই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে কি হবে? ইট ইজ বিলিভ দ্যাট দে ওয়ার অনেস্ট। নেক্সট দেখো, সে অনুপস্থিত ছিল বলে খবর পাওয়া যায়, হি ইজ রিপোর্টেড টু হ্যাভ বিন অ্যাবসেন্ট। এখানে দেখো টু হ্যাভ বিন, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ স্ট্রাকচার, আর তার সাথে দেখো অ্যাবসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কি বোঝাচ্ছে? সে অনুপস্থিত ছিল আর এই খবরটা এখন পাওয়া গেছে। এটা দেখো সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে এরকম হবে, ইট ইজ রিপোর্টেড দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট। পরেরটা দেখো, তিনি ধনী ছিলেন না বলে বলা হয়, সি সেই নট টু হ্যাভ বিন রিচ। এখানে দেখো নট টু হ্যাভ বিন পারফেক্ট ইনফিনিটিভের নেগেটিভ ফর্ম ইউজ হয়েছে, আর তার সাথে রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে এরকম দাঁড়াবে, ইট ইজ সেইড দ্যাট সি ওয়াজ নট রিচ। তারপর দেখো, তিনি নির্দোষ ছিলেন বলে প্রমাণিত হয়েছে, হি হ্যাজ প্রুভড টু হ্যাভ বিন ইনোসেন্ট। এখানে দেখো টু হ্যাভ বিন পারফেক্ট ইনফিনিটিভের সাথে ইনোসেন্ট অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। এখানে বোঝাচ্ছে সে নির্দোষ ছিল এবং এই বিষয়টা প্রমাণিত হয়েছে। এই সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স বানাই তাহলে এরকম হবে, ইট হ্যাজ বিন প্রুভড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। পরেরটা দেখো, সে এতটা নিষ্ঠুর ছিল বলে লজ্জিত ছিল। অনুবাদ কি হবে? সি ওয়াজ অ্যাসেম্ড টু হ্যাভ বিন সো ক্রুয়েল। এখানে দেখতে পাচ্ছ টু হ্যাভ বিন পারফেক্ট ইনফিনিটিভের সাথে ক্রুয়েল অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। এখানে কি বোঝাচ্ছে? সে আগে নিষ্ঠুর ছিল, পরে সে তার ভুলটা বুঝতে পেরেছে, তার জন্য সে লজ্জিত ছিল। তাহলে দেখো সে লজ্জা পাওয়ার আগেই সে নিষ্ঠুর ছিল, অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভের ক্রিয়াটা আগে হয়েছে। এই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্স বানাই তাহলে কি হবে? সি ওয়াজ অ্যাসেম্ড দ্যাট সি হ্যাড বিন সো ক্রুয়েল। দেরি হয়েছিল বলে আমি দুঃখিত, আই এম সরি টু হ্যাভ বিন লেট। এখানে দেখো টু হ্যাভ বিনের সাথে এই লেট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? আই এম সরি দ্যাট আই ওয়াজ লেট। পরেরটা দেখো, উপস্থিত ছিল বলে সে ভাগ্যবান ছিল, সি ওয়াজ লাকি টু হ্যাভ বিন প্রেজেন্ট। এখানে দেখো এই টু হ্যাভ বিনের সাথে এই প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কি বোঝাচ্ছে? সে উপস্থিত ছিল আর তার জন্য পরে তাকে ভাগ্যবান বলা হয়েছিল। দেখো দুটোই পাস্টের ঘটনা, কিন্তু এই ঘটনাটা আগে ঘটেছে, অর্থাৎ এই পাস্টের আগে এই ঘটনাটা ঘটেছে, তার জন্য দেখো এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? সি ওয়াজ লাকি দ্যাট সি হ্যাড বিন প্রেজেন্ট। আর একটা বাক্য দেখো, সত্যের প্রতি বিশ্বস্ত ছিলাম বলে
আমি আনন্দিত। আই এম গ্ল্যাড টু হ্যাভ বিন ফেথফুল টু দ্য ট্রুথ। দেখো টু হ্যাভ বিনের সাথে এই ফেথফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বাক্যের আরেকটা অর্থ হতে পারে সত্যের প্রতি আমি বিশ্বস্ত ছিলাম এবং আছি, তার জন্য আমি আনন্দিত। দেখো এই টু হ্যাভ বিনের সাথে যখন ফেথফুল ইউজ হচ্ছে তখন এই দুরকম অর্থ হতে পারে। একটা হচ্ছে সত্যের প্রতি বিশ্বস্ত ছিলাম বলে আমি আনন্দিত, এখানে পাস্টের কথা বলা হচ্ছে। কিন্তু এর সাথে যদি আমরা প্রেজেন্টটা জুড়ে দিই তাহলে অর্থটা এরকম দাঁড়াবে সত্যের প্রতি আমি বিশ্বস্ত ছিলাম এবং আছি, তার জন্য আমি আনন্দিত। নেক্সট স্ট্রাকচার হচ্ছে টু হ্যাভ বিন প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পাস্ট লোকেশন বা স্টেট বোঝাতে এই স্ট্রাকচারটা ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, তিনি সবাই উপস্থিত ছিলেন বলে বলা হয়। হি সেড টু হ্যাভ বিন অ্যাট দ্য মিটিং। এখানে দেখো টু হ্যাভ বিনের সাথে অ্যাট দ্য মিটিং প্লেস অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে। কি বোঝাচ্ছে? সে মিটিংয়ে উপস্থিত ছিল এবং সেটা এখন বলা হচ্ছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? ইট ইজ সেড দ্যাট হি ওয়াজ অ্যাট দ্য মিটিং। পরেরটা দেখো, তারা ঘটনাস্থলে ছিল বলে খবর পাওয়া যায়। দে আর রিপোর্টেড টু হ্যাভ বিন অ্যাট দ্য সিন। এখানে বোঝাচ্ছে তারা ঘটনাস্থলে ছিল এবং সেটা এখন রিপোর্ট করা হচ্ছে। দেখো এই ঘটনাটা আগে ঘটেছে, যার জন্য এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? ইট ইজ রিপোর্টেড দ্যাট দে ওয়ার অ্যাট দ্য সিন। নেক্সট দেখো, সে সঠিক সময় সেখানে ছিল বলে ভাগ্যবান ছিল। সি ওয়াজ লাকি টু হ্যাভ বিন দেয়ার অ্যাট দ্য রাইট টাইম। এখানে দেখো টু হ্যাভ বিনের সাথে দেয়ার অ্যাডভার্ব অফ প্লেস ইউজ হয়েছে, আর তারপরে দেখো অ্যাট দ্য রাইট টাইম, দেখো টাইম অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, ভাগ্যবান হওয়া আর সেখানে সঠিক সময় উপস্থিত থাকা দুটোই দেখো পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে, কিন্তু আগে সে সঠিক সময় সেখানে উপস্থিত হয়েছিল আর তারপরে সে লাকি হয়েছিল। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? সি ওয়াজ লাকি দ্যাট সি হ্যাড বিন দেয়ার অ্যাট দ্য রাইট টাইম। পরেরটা দেখো, তিনি তখন কলকাতায় ছিলেন না বলে বিশ্বাস করা হয়। হি ইজ বিলিভ নট টু হ্যাভ বিন ইন কলকাতা অ্যাট দ্যাট টাইম। এখানে দেখো নট টু হ্যাভ বিন পারফেক্ট ইনফিনিটিভের নেগেটিভ ফর্ম ইউজ হয়েছে, আর তার সাথে দেখো ইন কলকাতা এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস, আর অ্যাট দ্যাট টাইম এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? ইট ইজ বিলিভ দ্যাট হি ওয়াজ নট ইন কলকাতা অ্যাট দ্যাট টাইম। তারা একসঙ্গে ছিল বলে মনে হচ্ছে। দে সিম টু হ্যাভ বিন টুগেদার। এখানে দেখো সিম ভার্বের সাথে টু হ্যাভ বিন পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে, আর তার সাথে দেখো টুগেদার হচ্ছে অ্যাডভার্ব। দে সিম টু হ্যাভ বিন টুগেদার। পরেরটা দেখো, তিনি বাড়িতে একা ছিলেন বলে ভাবা হয়। হি ইজ থট টু হ্যাভ বিন অ্যালোন অ্যাট হোম। এখানে দেখো টু হ্যাভ বিনের সাথে অ্যালোন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপরে দেখো অ্যাট হোম, দেখো অ্যাডভার্বিয়াল অফ প্লেস ইউজ হয়েছে। হি ইজ থট টু হ্যাভ বিন অ্যালোন অ্যাট হোম। তারপর দেখো, পুলিশ নিশ্চিত করেছে যে সে ঘটনাস্থলে ছিল। দ্য পুলিশ কনফার্ম হিম টু হ্যাভ বিন অ্যাট দ্য সিন। এখানে দেখো টু হ্যাভ বিনের সাথে অ্যাট দ্য সিন অ্যাডভার্বিয়াল অফ প্লেস ইউজ হয়েছে। আগে সে ঘটনাস্থলে ছিল, তারপর সেই বিষয়টা পুলিশ নিশ্চিত করেছিল। দেখো এটা পাস্টের ঘটনা, কিন্তু তার আগে এই ঘটনাটা ঘটেছে, যার জন্য এখানে দেখো টু হ্যাভ বিন পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? দ্য পুলিশ কনফার্ম দ্যাট হি হ্যাড বিন অ্যাট দ্য সিন। পরেরটা দেখো, আমরা তাকে সারা রাত বাড়িতে ছিল বলে ধরে নিয়েছিলাম। কি হবে? উই অ্যাসিউমড হিম টু হ্যাভ বিন অ্যাট হোম অল নাইট। এখানে দেখো টু হ্যাভ বিনের সাথে অ্যাট হোম প্লেস অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে, আবার দেখো অল নাইট টাইম অ্যাডভার্বিয়াল ইউজ হয়েছে। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে? উই অ্যাসিউম দ্যাট হি হ্যাড বিন অ্যাট হোম অল নাইট। আশা করি টু বি
আর টু হ্যাভ বিন এর সাথে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।